সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে একটু শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসলেন বলুন? আইছি একটু কষ্ট করে আইছি। একটু কষ্ট। স্বামী নাই, মারা গেছে। একটা মেয়ে আছে মাদ্রাসা পড়ে, 5 হুম, বছরের। মায়ের পড়ালেখার খরচটা চালাইতে পারি না বলে কষ্টই পড়ি। তো স্বামী না থাকলে একটা মেয়ে কিভাবে চলে বুঝতেই তো পারেন। ঠিক আছে তো। আপনার বয়স কত বর্তমানে? 25। 25। তাহলে আপনার বাচ্চাকে নিয়ে আপনি একাই থাকেন না বাবা-মা আছে আপনার? না, আমার বাবা মা কেউ নেই, বাচ্চাকে নিয়েই থাকি। কি করেন ভাবি আপনি? ভাইয়ের কাছে থাকি। ভাবি ভাইয়ের সেরকম সুবিধা না, আমার নিজের দাম কষ্ট করে চলতে পারি না। বাসা বাড়িতে কাজ করি, আচ্ছা। ওইটা দিয়ে কোনো রকম চলে ফেরান যায় না, সেই জন্য ইউটিউবে নাম্বার দিছি। ভালো একটা লোক পাইলে, মনের মানুষ পাইলে, বয়স্ক হইলেও সমস্যা নেই, তাদের হুম, জীবন সঙ্গী বানাই, যেমন মেয়ে আর আমার দায়িত্বটা নিতে পারে। বুঝতে পেরেছি। ছবি যেটা দিছেন এটা আপনার? জি জি, এটা আমার। আপনার চেহারা ছবি মাশাআল্লাহ অনেক ভালো আছে। আমি একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম, ইনি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মানুষ চাচ্ছে। বলে রাখা ভালো, উনি কিন্তু বিবাহিত, উনার স্বামী নাই, মারা গেছে। 25 বয়স, রানিং চলতেছে, 25 বছর বয়স। তো উনার একটা 5 বছরের মেয়ে বাচ্চাও আছে, মানে মাদ্রাসাতে দিচ্ছে আর কি। তো উনার বাবা মাও নাই, বড় ভাইয়ের কাছে সম্ভবত থাকে, ভাইটা ভালো না। আর বিয়ের পরে এমনই হয়, স্বামী না থাকলে মহিলাদের কপালটাই এমন। তো উনি চাচ্ছে যে উনার অতীত জানার পরে যদি কোনো একটা সহৃদয়বান দায়িত্ববান ব্যক্তি উনার পাশে থাকে, উনার সবকিছু জেনে শুনে উনার দায় দায়িত্ব নেয় বাচ্চা সহত, বা যদি সম্পর্ক ভালোর দিকে যায় তাহলে বিয়া শাদী পর্যন্ত সম্পর্ক গড়াবে। আমি কি ঠিক বললাম? জি জি, ঠিক বলছেন। আচ্ছা। তো আপনারা জানেন ইউটিউবের নতুন আপডেট, নতুন নিয়ম কানুন, রুলস ফলো করতে গিয়ে আমরা হচ্ছে উনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই উনার সাথে যোগাযোগ করলে উনার কাছ থেকে নাম ঠিকানা জেনে নিবেন। বিস্তারিত কিছু কথা বলছি। দেখুন, আপনি হচ্ছে পড়াশোনা কিছু আছে জানা? নামাজ কালাম পড়তে পারি, সেরকম লেখাপড়া জানি না। আচ্ছা, উনি হচ্ছে লেখাপড়া জানে না তেমন একটা, নামাজ কালাম পড়তে পারে। আর উনার একটা কথা হচ্ছে, সে যেহেতু বিবাহিত, উনি বিবাহিত মানুষ পাইলেও বিয়া করবে, তাই না? জি জি শুধু আপনার দায়িত্ব নেবে, আপনার বাচ্চার দায়িত্ব নেবে, পাশে থাকবে, এমনটাই, এই তো? জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এত সুন্দর কইরা গুছাইয়া কথাগুলা বলছেন এর জন্য। আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আপনি কি আর কিছু বলবেন? হ্যালো, আর কিছু বলবেন আপনি? ভিডিওর মাধ্যমে একটাই বলতে চাই যে আমার দায়িত্ব নিব, ভালো কথা বলবো, যে খারাপ কথা না বলে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, উনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, দয়া বা মায়া হইছে, উনার প্রতি সহানুভূতি জাগছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ, এই হিসাব কইরাও যদি কেউ উনার বাচ্চার দায়িত্ব নিতে চান, উনার পাশে থাকতে চান, তাহলে অবশ্যই উনার সাথে যোগাযোগ করবেন আপনারা। আপনারা হচ্ছে অনেক সময় নিয়া আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।